Hello viewers, welcome back to my channel all over ভিডি। কেমন আছেন? নিশ্চয়ই ভালো। ওই দিন আমি আপনাদেরকে মোটকা মানে মাটির হাঁড়ি কিভাবে ওয়াশ করে, কিভাবে ওটাকে আমরা প্রসেসিং করে রান্নার জন্য ওটাকে রেডি করব, ওই সিস্টেমটা আপনাদেরকে আমি শিখিয়েছি। আজ ওই মোটকার হাঁড়িটাতে আমি গরু মাংস রান্না করলাম। ওই রান্নাটা আমি আজকে আপনাদের জন্য পুরা রেসিপিটি দেখাবো। আপনারা সাথে থাকুন এবং পুরো ভিডিওটি ওয়াচ করবেন, কারণ পুরো ভিডিওটা ওয়াচ না করলে আপনারা কোনোভাবেই বুঝতে পারবেন না এই রান্নাটা কেমন করে করেছি। কেমন করে রান্নাটা করেছি এটা আপনারা কখনোই বুঝতে পারবেন না। এই জন্য আপনাদের বলেই বারবার পুরো রেসিপিটা, পুরো ভিডিওটা ওয়াচ করবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন, একটি সাবস্ক্রাইব করবেন, ব্যাস আর কিছুর দরকার নাই। বেশি পছন্দ হলে একটা কমেন্টও করে দিবেন। হয়ে গেল আমাদের। দেখতে থাকুন আমরা মাটিটাকে কিভাবে রান্না করলাম। আর ভিউয়ার্স, মাটির হাঁড়িতে আপনি চিকেন দিয়েও করতে পারবেন, হাঁস দিয়েও করতে পারবেন। তারপরে যেই বিরিয়ানি বলে দম বিরিয়ানি, এই হাঁড়িটাতে আপনারা দম বিরিয়ানিটাও করতে পারবেন। আপনারা পাশে থাকুন, আমি এই আইটেমগুলোর সবগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর একটা কথা বলি, মাটির হাঁড়িতে আপনারা পানিটা একদম অল্প দিবেন। পানিটা যদি বেশি দেন তাহলে একটু বেশি পানি হয়ে যাবে, খেতে মজা লাগবে না। চলুন আমরা রেসিপিতে যাই। এখানে পেঁয়াজটা আপনারা অতিরিক্ত দিবেন না। ভিউয়ার্স, একটা কথা মনে রাখবেন, আপনারা পেঁয়াজ বাটাটা কখনোই ইউজ করবেন না। মাটির হাঁড়িতে রান্না করার সময় পেঁয়াজ বাটাটা ইউজ করে না, আপনারা কাটা দিবেন। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা বেশি দিবেন না, মিডিয়াম আঁচে দিবেন। তারপরে আমি এখানে 1 কাপ থেকে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি। আদা দিয়েছি, এগুলো তো অবশ্যই মাংসের মধ্যে আমাদেরকে দিতেই হবে। আদা দিয়েছি, রসুন দিয়েছি, জিরা বাটা দিয়েছি। আর একটা জিনিস দিয়েছি, আপনারা এটা দিবেন, দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে, খেতেও টেস্ট হবে। এটা হচ্ছে যে শাহি জিরা বাটা। ভিউয়ার্স, আপনারা মনে রাখবেন, যদি পারেন আপনাদের কাছে শাহি জিরা থাকে ওটার পেস্টটা ইউজ করবেন, তাহলে খাবারটা খেতে অনেক টেস্টি লাগে। তো এরপর আমরা এখানে সবই বাটা মশলা ইউজ করছি। ধনিয়া বাটা দিয়েছি, ধনিয়া গুঁড়া দেইনি, গুঁড়াও দিব একটু। ধনিয়া বাটাটা ইউজ করছি, ধনিয়া বাটা, জিরা বাটা, তারপর মরিচ, লাল মরিচ, হলুদ আমি যদি পারতাম লাল মরিচটাও বেটে ইউজ করতাম, সময় ছিল না, সময় হয়ে ওঠেনি, তাই করিনি। আপনারা চাইলে আপনারা মাটির হাঁড়িতে রান্না করার সময় আপনারা সব বাটা মশলাটা ইউজ করবেন, তাহলে খাবারটা অনেক টেস্ট হয়। এমনি নর্মালি বাটা মশলায় খাবার অনেক মজা হয়, তবে অনেকে গ্রাইন্ডারে করে, যদি পারেন গ্রাইন্ডারে করে ইউজ করতে পারেন, নতুবা আপনি হাতে পিষে ইউজ করবেন। খাবার একটা জিনিস কি জানেন, আমাদের দাদি নানিরা কিন্তু সবসময়, আমি আমার মায়ের থেকে শুনেছি, আমাদের নানি দাদিরা ওনারা সবসময় হাতে বেটে মশলা ইউজ করতো, কখনোই তখন তো আর মেশিন ছিল না, আর ওনারা মেশিন ব্যবহার করতো না। আচ্ছা, এখানে আপনারা একটা কালো এলাচি দিবেন, যে বড় এলাচি যেটাকে বড় হয়, বড় এলাচিটা দিবেন, দারচিনি দিবেন, তারপরে তাড়া দিবেন। তাড়াটা দিলে স্মেলটা ভালো আসে। আর এই রান্নাটা পুরা সরিষার তেলের মধ্যে করবেন। এগুলো মেখে হাফ আওয়ারের জন্য ভালো করে ম্যারিনেট করে ফেলবেন এবং হাফ আওয়ারের জন্য ম্যারিনেট করে রেখে দিবেন। ম্যারিনেট করে রাখার পর আসুন আমরা নেক্সট প্রসেসিংয়ে। আমি আধা ঘন্টা পর্যন্ত ম্যারিনেট করে, দেখেছেন আমার মাংসের কালারটা এত সুন্দর আসছে,
অনেক ভালোবাসে, অনেক ভালো। আমরা নেক্সট প্রসেসিংয়ে যাই। এরপর আমরা হাঁড়িটাকে কি করব, হাঁড়িটার মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দিয়ে হাঁড়িটাকে একটু ভালো করে গরম করে নেব। মনে রাখবেন, মাংস রান্না কিন্তু মাখার উপরই অনেক স্বাদ হয়। আমি অর্ধেক মাংস রান্না করে ফেলছি। আমি যতটা মেখেছি অলরেডি অর্ধেক মাংস রান্না হয়ে গেছে, আর রান্না করারও প্রয়োজন নাই। এই যে এরপরে মাটির হাঁড়িটাতে আমরা প্রথমে মাটির হাঁড়িটাকে একটু গরম করে নিব। গরম করে আমরা সরিষার তেল দেবো। দেখছেন ধোঁয়া উঠতেছে, মাটির হাঁড়িটা থেকে ধোঁয়া উঠতেছে। এরপরে আমরা এই সরিষার তেলটাকে এভাবে এভাবে ছড়িয়ে ছড়িয়ে পুরা হাঁড়িতে ছড়িয়ে দিব। দেখছেন পুরা হাঁড়িতে ছড়িয়ে গেছে। এভাবে এভাবে করে গরম গরম হাঁড়িটাকে এভাবে ছড়িয়ে দিবেন। দিবার পর মাংসটা দিয়ে দিবেন। ম্যারিনেট করা যে মাংসটা আছে ওটা বিছিয়ে দিবেন এবং ওটার উপর গোটা রসুন, আপনি একটা দেন দুইটা দেন, এটা আমার পছন্দ, আপনার পছন্দ। আমি 4টা রসুন দিয়েছি। আর আরেকটা কথা, শুকনো মরিচ যেটা আছে, শুকনো মরিচটা 2-4টা শুকনো মরিচ দিবেন। তবে শুকনো মরিচটা ঝাল শুকনো মরিচ দিবেন না, মিঠা শুকনো মরিচ দিবেন, অথবা অনেক বেশি ঝাল হয়ে যাবে। শুকনো মরিচ দিয়ে এটাকে সুন্দর করে বসিয়ে দিবেন। বসিয়ে দিবার পর আমরা মাটির হাঁড়ির চারপাশে আপনি চাইলে আটা, মানে আটা দিয়ে যে আমরা বাইন্ডিংসটা করি ওটা আপনি চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। তবে ওটা দিলে খাবারটা একটু স্মোকি ফ্লেভার আসে, একটা মাটির একটা স্মোকি ফ্লেভারটা আসে, তো অনেক বেশি পরিমাণে ভালো লাগে। এই ফাঁকে আমরা ওটা দিবার পর যে বাটিতে আমরা ম্যারিনেশনটা করেছিলাম ওখানে একটু করে পানি দিয়ে ওটা মিক্স করে আমরা দিয়ে দিব। ব্যাস হয়ে গেল। এরপরে আমি ময়দা নিয়েছি, আমার পাশে আটা ছিল না। ময়দাতে একটু পানি দিয়ে ওটাকে একটা লেয়ের মতন, মানে আটা 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 বানিয়ে নিব। বানিয়ে নিবার পরে ওটার সাইডে আস্তে আস্তে স্লোলি আমরা আটাটাকে ফিটিংস করে আটকায় দিব। দেখতে থাকুন, আসছে এটা, হ্যাঁ চলে আসলো। আপনারা দেখতে থাকুন। এই যে এভাবে করে আমরা স্লোলি, একদম ফাঁক থাকতে পারবে না, ভালো করে এটা আমরা যখন চুলাতে দিব ওটা চুলার ভাপে ভাপে ওটা এমনিতেই একটু ফাঁক হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আমরা স্লোলি এটাতে ভালোভাবে আটকিয়ে দিব এই জিনিসটা, ঠিক আছে? দেওয়ার পর আচ্ছা ভিউয়ার্স, আমার ভিডিওগুলো ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরো ভিডিওটা ওয়াচ করবেন, নতুবা ভিডিওর পুরো অংশ বুঝবেন না। আপনারা 1 মিনিট 2 মিনিট দেখে ছেড়ে দেন। ভিউয়ার্স পুরো ভিডিওটা ওয়াচ করবেন। দেখুন আমাদের লাগানোটা কমপ্লিট হয়ে গেছে। এখন আসুন এই সাইডগুলি, এই লাইনগুলি মনোযোগ দিয়ে শুনবেন। এই জন্য বলি আপনারা পুরো ভিডিওটা ওয়াচ করবেন। প্রথমে আমরা 10 মিনিটস ফুল আগুনে দিব। ভিউয়ার্স প্রথমে আমরা 10 মিনিট ফুল আগুনে দিয়ে হাঁড়িটাকে গরম করে ফেলবো। এরপর দেখুন, প্রথমে আমরা ফুল আগুন দিয়ে হাঁড়িটাকে গরম করে ফেলবো। এরপর আমরা একটু কমিয়ে দিব। এরপর আমরা একটু কমিয়ে দিয়ে রান্না করব। ওই কমিয়ে দিবার পর আগে আমরা একটু দেখে নিব ওটার কি অবস্থা। আমি একটু খুলে দেখে নিয়েছি, কারণ মনের ভিতরে একটু কনফিউজড হচ্ছে রান্নাটা কি কোনো পুড়ে লেগে গেল কিনা। এরপর আমরা মিডিয়াম আঁচে 1 ঘন্টা রেখে দিব। ব্যাস হয়ে গেল আমাদের মজাদার, দুনিয়ার সবচেয়ে বেস্ট এবং ফটাফটি রান্না, মাটির হাঁড়িতে গরু মাংস। আপনি এটাতে মাটির হাঁড়িতে যেটাই রান্না করবেন ওটাই বেস্ট। চিকেন রান্না করলেও বেস্ট, খাসি রান্না করলেও বেস্ট। তবে খাসিটা রান্না করলে আপনার একটু টাইমিংটা বেশি লাগবে, চিকেন রান্না করলে টাইমিংটা কম লাগবে। ব্যাস আপনি চাইলে হাঁসও রান্না করতে পারবেন। হয়ে গেল আমাদের মজাদার মাটির